নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ তো বুধবার, সকাল এখন ওই 9টা মতো বাজে। সকালে ঘুম থেকে উঠেই বাসি ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন ঘরটা একটু মুছে নিচ্ছি। আজ না সকাল থেকেই আকাশটা মেঘলা হয়েছিল। এদিকে ওপরে আমি ঘরটা মুছছিলাম, সেই সময় মুষলধারে বৃষ্টি নেমেছে। নিচে তো আজকে কেউ নেই, মা বাপি একটুখানি কাজে বেরিয়েছে। এদিকে ওপর থেকে নিচে দৌড়ে আস্তে আস্তে জলের ঝাপটায় বারান্দাটা পুরো ভিজে গেছে, তাই জন্য দরজাটা দিয়ে দিলাম। ইদানিং বৃষ্টির সাথে বড্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে আর জলের প্রচন্ড ঝাপটা দিচ্ছে। এদিকে রাতের কাঁচা জামা কাপড়গুলো মেশিন থেকে বার করে মা গামলায় রেখে দিয়েছিল, মনে হয় সময় পায়নি জামা কাপড়গুলো শুকুর দেওয়ার, তাই ঘরেতেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে আর মনে হয় না যে বাইরে জামা কাপড়গুলো শুকুর দিতে পারবো। মেশিনে অবশ্য জামা কাপড় প্রায় অর্ধেকের বেশি শুকিয়েই যায়, তবুও একটু রোদ্দুর না দেখালে, অন্তত মামামের জামা কাপড়গুলো রোদ্দুর না দেখালে আমার একদম ভালো লাগে না। এই বর্ষাকালে আমার সব ভালো লাগে, শুধুমাত্র এই জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে পারি না বলে মাঝে মধ্যে একটু বর্ষাকালের উপর রাগ হয়। এদিকে বিছানার চাদরটা আজকে সকালেই তুলে দিয়েছিলাম। কালকে রাত্রিবেলা শোয়ার আগে মামাম বিছানাতেই হুসু করে ফেলেছিল, তাই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার চাদরটা তুলে বিছানাটা একটুখানি পাখার হাওয়ায় শুকিয়ে নিচ্ছিলাম। এখন একটু শুকনো লাগছিল বলে তাই জন্য বিছানার চাদরটা আবার পেতে দিলাম। এদিকে স্নান সেরে আমি চলে এসেছি ঘরে। আর আজকে সকাল থেকেই না আমার মুখেতে হঠাৎ করেই সেই আমের আঠা লেগে যেরকম কালো কালো ফোসকা মতো পড়ে যায়, সেরকম মুখের চারপাশে বেরিয়েছে, প্লাস কয়েকটা পিম্পলসও বেরিয়েছে। তাই সকালে স্নান করতে যাওয়ার আগে একটা নিম ফেস প্যাক মুখে মেখেছিলাম, আর এখন তাই জন্য একটু টোনার ইউজ করে নিচ্ছি। এই কিছুদিন ধরে কাজের চাপে আর নিজের অনেকটা কুড়ামির জন্য স্কিন কেয়ার খুব একটা করা হয়নি, তাই জন্যই মনে হয় এইসব উপসর্গ বেরিয়েছে। আমার না মুখেতে কোনো রকম পিম্পলস কিংবা দাগ বেরোলে আমার একদম ভালো লাগে না। এমনিতেই মাম্মাম হওয়ার সময় থেকেই আমার স্কিনের প্রচুর সমস্যা। আমার সারা গা হাতে একটা সাদা সাদা র্যাশ মতো বেরিয়েছে, যেটা কোনো মতে কোনো ডাক্তার দেখিয়েই আমি ঠিক করতে পারছি না। এদিকে মামাম আমার লিপ বাম লিপস্টিক নিয়ে খেলা করে। আজকে হঠাৎ দেখছি লিপ বামের ঢাকনাটা কোথায় হারিয়েছে, লিপ বামটা ফাঁকাই পড়ে আছে। এদিকে আজকে সকাল থেকেই না কিচ্ছু এখনো খাওয়া হয়নি। আর সত্যি বলতে সকালবেলা উঠে আমার ওই চায়ের নেশা খুব একটা নেই। সকালবেলার দিকটা আমি খালি পেটেই থাকি। আমার সকালবেলা উঠেই কিছু খেতে একদম ভালো লাগে না। সকালে যখন কর্তামশাই বা মেয়েকে কোনো ব্রেকফাস্ট দিই, ওরা তো পুরোটা খেতে পারে না, তো সেটাই আমি সকালে ব্রেকফাস্ট করে নিই। আর সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে এই কিশমিশ আর বাদামটা আমি প্রত্যেক দিন খাই। এদিকে কালকে রাত্রিবেলা বাসনগুলো মেজে ওপরেই রেখে দিয়েছিলাম, নিচে যেতে ইচ্ছা করছিল না, এখন সব নিয়ে নিচে নামছি। কাল না রাত্রিরে শোয়ার আগে একটা ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম মা মনে হয় রাত্রিবেলা খেতে উঠবে, তখন ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দেবে। এদিকে এসে সকালে দেখছি মিটকেসে ভাতটা একদম নষ্ট হয়ে গেছে। প্রত্যেক দিনই রাত্রিবেলা আমি রান্নাঘর থেকে চলে যাওয়ার পর মা সবকিছু গুছিয়ে গাছিয়ে তারপর শোয়, তবে কালকে রাত্রিবেলা আমি ওপরে যাওয়ার আগেই মা ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে মিটকেসে যে ভাত আছে সেটাও আমি বেমালুম ভুলে গেছিলাম। আমি ভেবেছিলাম মা মনে হয় রাত্রির বেলা ওষুধ খাওয়ার আগে রাত্রির খাবার খাবে, তখন রান্নাঘরে এসে হয়তো সবকিছু গুছিয়ে গাছিয়ে শোবে। কিন্তু এখন এসে সকালে দেখছি ভাতটা একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, কিছু আর করার নেই, ভুল মানুষেরই হয়। যাই হোক, ডেচকিটা ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে এখন আজকের ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হতে অনেকক্ষণ সময় নেবে, তাই সব কাজের আগে আমি রান্নাঘরে এসেই ভাতটাই আগে বসাই। আজকে ঢ্যাঁড়সের তরকারি করব, তার জন্য প্রথমেই তেলেতে ঢ্যাঁড়সটা অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। এই কদিন ধরেই বাপি আবদার করছিল যে উচ্ছে আলু ভাজা দিয়ে রুটি খাবে, কিন্তু কোনো মতেই করা হয়ে উঠছিল না। কালকে বাপি বাজার থেকে বেশ অনেকটা উচ্ছে নিয়ে এসেছিল, সেই উচ্ছে আর আলুটা কেটে রেখে দিয়েছি। আজকে রাত্রিবেলা রুটির সাথে সবাইকে উচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভাজা করে রুটি দেবো। এদিকে আমি ঢ্যাঁড়সের তরকারিটা করব বলে পেঁয়াজটা অল্প ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, আর এখন ভেজে রাখা ঢ্যাঁড়সটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। আজ না হলুদ আর লঙ্কার কৌটোগুলো সব চেঞ্জ করেছি, তবে আগেকার পুরনো হলুদ লঙ্কার কৌটোগুলোর মধ্যে এখনো পর্যন্ত হলুদ লঙ্কা সবই লেগেছিল, তাই জন্য জল দিয়ে ধুয়ে ধুয়ে ওই মশলাগুলো ইউজ করে নিচ্ছি। আমার না একটুখানি জিনিস হলেও সেটা ওয়েস্ট করতে একদম ভালো লাগে না। যতক্ষণ সেটা ইউজ করা যায় আমি ততক্ষণ সেই জিনিসটা ইউজ করার চেষ্টা করি। এদিকে আজকে বাপি আবার বেশ বড় বড় সাইজের লেগ পিস নিয়ে এসছে, সেগুলো দিয়ে আজকে তন্দুরি রান্না হবে। আমাদের বাড়িতে প্রায়শই এই রান্নাটা হয়ে থাকে, বিশেষ করে যবে থেকে আমি এয়ার ফ্রায়ার কিনেছি
তবে থেকে তো তন্দুরি আমার বাড়িতে প্রায়শই হয়। আর আজকে না মাংসটা তন্দুরির মতো ঠিকঠাক কেটে দেয়নি, তাই জন্য নিজেই ছুরি কাঁচি বার করে মাংসটা কেটে নিয়েছি প্রথমে। আর এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই লেগ পিসগুলোর মধ্যে কেটে কেটে পকেট বানিয়ে নিয়েছি, যাতে মশলাটা তন্দুরির ভেতরে মানে মাংসর ভেতরে ভালোভাবে ঢুকে যেতে পারে। তারপরে মাংসের উপরে অল্প দই, তন্দুরি মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি আর অল্প একটু সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ফ্রিজেতে রেখে দেবো। তারপর যখন খাবো তার কিছুক্ষণ আগে তন্দুরিটা আমি ভাজবো। আর এদিকে আজকে ডিমের কারি হবে, তার জন্য ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তবে ইদানিং ডিমগুলো একটা প্রবলেম হচ্ছে, একটা দুটো ডিম যেন মনে হচ্ছে যেন সেই প্লাস্টিকের মতো ডিম, যেগুলো খেতে একদম ভালো হয় না। মুখে ডিমটা দিলেই যেন সেই মোমের মতো মনে হয়, যার জন্য ইদানিং আমি ডিম সিদ্ধ খেতে একদম পছন্দ করি না। যাই হোক, ডিমগুলো অল্প একটু ভেজে নিচ্ছি। সিদ্ধ ডিম অল্প একটু ভেজে নিয়ে যে কোনো তরকারি রান্না করলে ডিমটা খেতে বেশ সুন্দর লাগে। এদিকে মোমবালা যে ডিমটা ছিল সেটা কিন্তু কড়াই দেওয়ার পরই দেখুন ভেঙে গেছে। ইদানিং খাবারের জিনিসে এত ভেজাল, যার জন্য আমার মেয়েকে কোনো জিনিস দিতে আমার ভীষণ ভয় লাগে। আজ না ডিমের কারি করবো, যার জন্য কড়াই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে প্রথমে ভেজে নিয়ে এখন অল্প জল দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। আর আমি না ডিমের কারিতে একটু বেশি ঝাল আর একটু মিষ্টি দিই, যেটা খেতে দারুণ লাগে। আর আজ দেখুন কি হচ্ছে, থেকে থেকেই বৃষ্টি মুষলধারে চলে আসছে। ভাতটা প্রায় হয়েই গেছিল, ভাবলাম ভাতটা ফ্যানটা গালিয়ে তারপর উপরে আসবো। হাতের কাজ ফেলে রেখেই দৌড়ে উপরে আসছি। এসেই দেখলাম চারদিকে পুরো জলে জলময় হয়ে গেছে, তাই জানলাগুলো তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি। আর এখন আবার এই মোছা ঘর আমাকে আবার মুছতে হবে। বর্ষাকালে আমাদের বাড়িতে এই এক প্রবলেম, জানলা বন্ধ করেও রাখতে পারি না, আবার জানলা যদি খুলে রাখি সারা ঘর বাড়ি জলে পুরো জলময় হয়ে যায়। এদিকে আজ আবার সিঁড়ির মাথার জানলাটাও সকালবেলা কর্তামশাই খুলে দিয়েছিল। এমনি দিন উপরের জানলাটা খুব একটা খোলা হয় না, কারণ ওখানে আমাদের একটা পাখি থাকে আর বিড়ালে খুব উৎপাত করে। আজকে এই আমার কাজ বাড়ানোর জন্য কর্তামশাই আবার সকালে জানলাটা খুলে দিয়েছে। আর ওইখানেই সিঁড়িতে যত জল পড়ে সব জল সিঁড়ি বেয়ে পুরো নিচে চলে এসছে। এখন যদি এখানটা মুছে না রাখি তাহলে মামাম কোন সময় আসবে, আর দেখতে না পেয়ে জোরে হাঁটতে গেলে ও আঘাত পাবে। এই বৃষ্টির মধ্যেই মা বাপি শুনতে পাচ্ছি বাড়ি এসছে। বাপি মা দুজনেই প্রায় পুরো হাঁপুসুটি ভিজে গেছে। এখানে কাজটা মিটিয়েই এবার যাবো নিচে, ভাতের ফ্যানটা গালিয়ে নিয়েই বাপিকে আর বাড়ির সবাইকে খেতে দিয়ে দেবো। মামামকে তো দুপুরবেলা রান্না করতে করতেই ওর ভাতটা খাইয়ে দিয়েছিলাম, এখন ওকে ঘুম পাড়াবো, তার আগেও লেবুর রসটা খায় সেটাই রেডি করে নিলাম। আর এদিকে আবার কিন্তু মুষলধারে বৃষ্টি নেমেছে। দেখুন আজকে মনে হয় নিম্নচাপ হয়ে গেছে, এই বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়ে।